আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই মজাদার স্ন্যাক্সটা শেয়ার করব। এটা যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া হয়, বাচ্চাদের টিফিন বক্স খালি ফেরত আসবে এবং এসে বলবে যে কালকে এটাই চাই। এটা এতটা সুস্বাদু ও স্বাস্থ্যকর, খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে সবজিটা আগে রেডি করে নেব। এর জন্য 2 চামচের মতো ঘি দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচের মতো কাঁচা তিল। দিয়ে আমি পরিমাণ মতো বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি এবং একটা আধা সিদ্ধ আলু করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসের কিমা। মাংসের কিমাটা আমি পরে দিয়েছি এই কারণেই, কারণ আগে দিলে জুসি ভাবটা থাকতো না। সবজির সাথে সবজি ভাজতে ভাজতে ওটাও সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটি গাজর আর অর্ধেক কুচি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচের মতো গোলমরিচ এবং 1 চামচ অরিগানো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি এবং একটি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে আমি ভেজানো একটা ব্রেড দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজার দরকার হবে না, কারণ আমি এটা জুসি এবং নরম থাকবে এবং জুসি একটা ভাব থাকবে। হয়ে গেছে, আমি এখন ব্রেডগুলা স্টিম করে নিব। হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়ে আসছে। এখন আমি এটা বেলায় পাতলা করে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি সবজিটা ভালোভাবে ব্রেডের মধ্যে ছড়িয়ে রোল করে নিব। ঠিক এভাবে রোল করে নিতে হবে। আমি সবগুলো এভাবে রোল করে নিয়েছি। এটা এভাবেই খাওয়া যাবে, তারপরও আমি ভেজে দেখাচ্ছি। ডিমের মধ্যে ডিম লাগিয়ে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি সবগুলা। ঠিক এভাবেই করে নিয়েছি। এখন ভেজে দেখাচ্ছি। আমি আগেই প্যানে তেল দিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে, এই জন্য সাথে সাথে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি উল্টে আর এক সাইড ভেজে নিচ্ছি। এটা তিল ভেজে দেওয়ার কারণে এর মধ্যে তিলের একটা স্বাদ, অন্যরকম স্বাদ, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি সবগুলা। ভিতরটা জুসি বা এটা ক্রিসপি, খেতে অসাধারণ স্বাদ। অবশ্যই বাচ্চাদের টিফিন এটা বানিয়ে দেবেন। বিকালে নাস্তা বলেন বা আসছে রমাদানের ইফতারের জন্য অনেক ভালো একটি খাবার। অবশ্যই এটা ট্রাই করবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।